রাস্তাটা ক্লিয়ার করো তো। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এখানে কিসের গল্প করে যারা কিন্তু না জীবনে যত প্রেম আছে গলি যায় নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই বিনিময় শাফাত তার পায় মুছে যাবে জীবনে যত ব্যথা ভার বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিল খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। এখান থেকে বললাম চলে যান কি করছি ফরিদপুর জেলার সদর থানার অন্তর্গত নূর ফাউন্ডেশন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মনিব আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখে পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আইনজীবী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মতিউর রহমান নিজামী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। নামটা দেখে আরো দোয়া করতে মনে চাচ্ছে রাফা'না লাকা যিকরা আল্লাহ তার সম্মান মর্যাদা মাওলানা মতিউর রহমান নিজামী আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে যেন তার মুখে কবুল করে আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ মুফাসসির কোরআন হাসান আলমের উস্তাদ কুষ্টিয়ার গর্ব হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমারখালী অধ্যাপক কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কুষ্টিয়া আলোচনা রেখেছেন বরিষ্ঠ কণ্ঠের অধিকারী ইসলামিক চিন্তাবিদ মাওলানা হোসেন মাহফুজ আরস বাজারে যিনি আছেন মুফতি ফজলুর রহমান অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম মঞ্চে বসা ওলামা হযরত সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় ফরিদপুরবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের সুস্থ রেখেছেন। শরীর সুস্থ না থাকলে কিছুই ভালো লাগে না, এই যে আমার ভালো লাগছে। সুতরাং যিনি সুস্থ রাখলেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা শিখিয়েছেন যে আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থতা দান করেন ওই আল্লাহ, অন্য কারো ক্ষমতা আছে? ঔষধ এটা ওসিলা, দেন না
আমি যদি সারা দুনিয়ার ঔষধ সব খেয়ে ফেলি, আল্লাহর হুকুম যদি না হয়, কিয়ামত পর্যন্ত আপনি সুস্থ হতে পারবেন না। সুতরাং সুস্থতা অসুস্থতা এটা আল্লাহ নিজের হাতে রেখেছেন। আমি সহ যারা অসুস্থ আছে, আল্লাহ আমাদেরকে শেফায়ে কামিলা আজেলা দান করুন। শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে, যারা আমরা এখানে আসতে পারলাম। হাজার হাজার মানুষ এই জেলায় বাস করে, সবাই আসতে পারে না। কোরআনে কারীম আল্লাহ তাদের জন্য নিয়ামত বানিয়েছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তামাম পৃথিবীতে যা দিয়েছেন মানুষকে, সবচাইতে দামি এবং উত্তম সম্পদ দিয়েছেন কোরআন। 850 কোটি মানুষ এই দুনিয়ায় এখন বাস করে, মাত্র আমরা 210 কোটি মুসলিম। আমরা ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে না যে আমরা কোরআন পেয়েছি। বলতে পারে? যারা বলতে পারে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমাদের কয়েকটা কাজ বাকি আছে। আমি পড়া কোরআন শরীফ থেকে প্রায় 33টা পেয়েছি, এখানে অন্তত 5টা বলতে চাই। শুনবেন না আপনারা? যেটা রজব মাস, এটা আজকের এই তারিখটা ওই রকম 26শে রজব, দিবাগত রাত চলছে 27। এই রাতে বিশ্ব নবীকে আল্লাহ নিয়েছিলেন এই ধুলির ধরা থেকে একেবারে আরশ মহল্লা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যিনি তার বান্দার চারিদিকে বরকতময় করে দিয়েছিলেন, তার পুরা সফরটা ছিল বরকতময়। জিবরাইল সহ লক্ষ লক্ষ ফেরেশতারা তার সাথে এই সফরে সঙ্গী হয়েছিল। একটা দেশের প্রধানমন্ত্রী কোন দেশে গেলে যেমন 20, 25, 100 জন সফর সঙ্গী থাকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ছিল 70,000। এটা পৃথিবীর কেউ দেখাতে পারবে না। পুরাটা জায়গায় আল্লাহ তাকে পরিপূর্ণ বরকত দিয়ে নিয়েছেন। যেখানে যেখানে থেমেছিলেন প্রত্যেকটি জায়গায় তাকে নিদর্শন দেখিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াত। আবার যেদিন দিয়ে গেলেন এই দিন পর্যন্ত একাধারে 27টা বছর সময় পার হয়ে গেছে। যেহেতু বিশ্ব নবীকে আল্লাহ সামনে একটা কল্যাণময় রাষ্ট্র হাতে দেবে, নবীজি যেদিন হিজরত করেন ওই দিনই তাকে আল্লাহ এটা শিখিয়েছিলেন, মিল্লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, তোমার পক্ষ থেকে এমন একটা কল্যাণময় রাষ্ট্র আমাকে দান করো যার ভিতরে তোমার সাহায্য থাকে। আল্লাহ এই দোয়াটা কবুল করেছিলেন, তার প্রতিফল দেওয়ার জন্য 53 বছর বয়সে এই ধলির ধরা থেকে নিয়ে গেছেন 27 বছরের সফরে। 14টা জিনিস তাকে দিয়েছিলেন, 27টা জিনিস তাকে দেখিয়েছিলেন। তাফসীরে হাক্কানি মুফাসসির লিখেছেন, বিশ্ব নবীকে আল্লাহ এই 27 বছরে কয়টা জিনিস দেখিয়েছে? এটা ক্লাস চলছে, জবাব দেবেন। এমনি আজকে তো আর ওই অবস্থা নেই আমার। জবাব দিয়ে বলেন তো কয়টা জিনিস দেখিয়েছেন? 27টা। আরো জোরে বলেন। 27টা। আসার সময় তাকে আল্লাহ রাব্বুল আলামিন 14টা কর্মসূচি দিয়েছিলেন, যে সামনে একটা রাষ্ট্র আপনি হাতে পেতে যাচ্ছেন। যেহেতু আমরা অলরেডি 53 বছর পার করে ফেলেছি, সামনে আমরা একটা রাষ্ট্র হাতে পেতে যাচ্ছি। যেটা মিলিয়ে যায় সেটা তো বলবেন, যেটা মেলে না সেটা আমি মিলিয়ে দেব। 2 2 4 হয়, 2 2 আমি 6 বানাবো ইনশাআল্লাহ। না অত বানানো যাবে না, 2 2 অন্তত 4.5 বানাবো। হ্যাঁ, সুতরাং এই 14টা কাজ যদি আমাদের এই দেশে এখন আমরা করতে পারি, যারা দায়িত্বে আছেন এখন থেকে শুরু করবেন, কারণ আজকে সে রাত। কি
এই 14টা কাজ যদি সত্যি আমরা দেশে করতে পারি, এটা একটা কল্যাণময় রাষ্ট্র হিসাবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। আমরা সে বিষয়ে কথা বলবো। এবার আলোচনা করছি নবীর প্রতি আমাদের কাজ 5টা। কয়টা? 5টা। শুনতে এসেছেন কারা কারা দেখি হাত তোলেন তো। আমরা হাত তুলবেন না ভাই, শেষ পর্যন্ত থাকা লাগবে ঘন্টা খানিক ইনশাআল্লাহ। হাত তোলেনি কে? আওয়াজ বন্ধ হচ্ছে না, ভাব দে। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন এটা মাদ্রাসার মাহফিল। ওনারা বারবার পেছনে ওঠার সময় তাকিদ দিচ্ছিলেন যে 5টা মিনিট সময় দেবেন। যারা টাকা পয়সা মুসলমান ভাই আর বোনেরা এনেছে তারা যেন দিতে পারে, এই জন্য ওনারা যাবে 5 মিনিট এই লাইন থেকে ওই লাইনে বের হয়ে যাবে। হোসাইন ফজলের টয়টা নিয়ে একটু চা খেয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? সম্মানিত উপস্থিতি, আমরা সুন্দর একটি জান্নাতের বাগানে বসে আছি। রিয়াজুল জান্নাত, রাসূলের ভাষায় এটা রিয়াজুল জান্নাত। এই বাগানে সবাই আসতে পারে না। পোস্টার হয়েছে, কিন্তু সবাই আসতে পারে না। কবুল করেছেন কে? আল্লাহ। সবাই ধরে বলেন কে? হুজুর যে কথা বলতেছিলেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমার একটু হাত তুলে আমার আল্লাহকে দেখা, ভালো করে 2 হাত উঁচু করে আমার আল্লাহর আরশের দিকে তাকায় দেখে বলেন, একটু হাত নাড়া দিয়ে দেন। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে না, জান্নাতি হাত হিসাবে তুমি কবুল করে না। আল্লাহর পথে যদি জিহাদের ডাক আসে ফরিদপুরবাসী, ওই জিহাদের ময়দানে কাফনের কাপড় বেঁধে মাথায় রক্ত জীবন দিতে আমরা সবাই রাজি আছি, রাজি আছি। ভালো করে 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখেন, ফেরেশতারা একটু ভিডিও করুন। জীবন দিতে রাজি আছেন? জোরে আওয়াজ দিতে হবে, জীবন দিতে রাজি আছেন? জীবন চাইনি, মাল চাই। তাড়াতাড়ি কবরে হাত ঢোকান। আমি জীবন চাচ্ছি না, কারণ এত নিষ্ঠুর হুজুর না আমরা। দ্রুত এই মাদ্রাসার ছাত্ররা, শেষের ভাইরা ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করো। এ ভাই দ্রুত, যার যার পকেটে টাকা পয়সা আছে দেন। মার জন্য, বাবার জন্য, দাদা দাদি, নানা নানির জন্য। মা মারা গেছে 50টা টাকা, বাবা মারা গেছে 50টা, নেককার সন্তান হিসাবে। আরে ভাই, আপনার পকেটে টাকা না থাকলে পাশের পকেটে হাত ঢুকে বের করে দেবেন, দুজনের সব হবে, টেনশন নাই। সবাই দেবেন, কেউ মারুম হবেন না। আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, পারে কিনা? জয় বলেন, পারে কিনা? ম্যানেজ পটলন্দাক মানুষ মরণশীল পৃথিবীতে আমরা সবাই এসেছি, চলে যেতে হবে। ক্ষণিকের এই পৃথিবীতে লড়াই করে কোনো লাভ নাই। লেডিস ফিরাউন যেমন পালিয়েছে, আমার ভাইয়ের এটা আল্লাহর গজবে, কথা বলে ঠিক না? এই লেডিস ফিরাউন বাংলার জমি আনতে হবে, তাকে ছাগলের রশি দিয়ে ফাঁসি দিতে হবে। কারণ ভালো রশি দরকার নাই, তিনি পৃথিবীতে শ্রেষ্ঠ কুখ্যাত একজন অভিনেত্রী আর মিথ্যাবাদী একটা সরকার, কথা বলে ঠিক না? এর মতন মিথ্যাবাদী সরকার পৃথিবীতে আর আসে নাই, আসবেও না। এই 15.5 বছর গুম, খুন, হত্যা, রাহাজানি করেছে, যত আকাম করার দরকার সব করেছে। ওদিকে যে ট্রেনার হুজুর আছে, ভাই দ্রুত সবাই দেবেন। মা বোনেরা, হাজার হাজার মা বোনেরা এসেছেন, ফরিদপুরের মায়েরা, আমরা জানি অনেক দানশীল আপনারা। সম্মানিত মায়েরা, আপনারা যা পারেন 10, 20, 50, 100, 500, 1000, 2000 যে যা এনেছেন সবাই দেবেন। এখানে অসংখ্য শত শত ছাত্ররা আজকে দেখেছেন, এই মাটি ধন্য, মাদ্রাসা ধন্য, ফরিদপুর ধন্য। এই প্রতিষ্ঠান নূর ফাউন্ডেশনের এই মাদ্রাসার আমার ভাইয়ের 21 জন ছাত্র মাথায় পাগড়ি বেঁধেছে। 21 জন, 23 জন ছাত্র মাথায় পাগড়ি বেঁধেছে। দুনিয়ার এটা কোনো কাপড় না, জান্নাতের নূরের পাকা কাপড়। জোরে বলেন, কথা ঠিক না? ওই মা, ওই বাবা ধন্য, যার পেট থেকে, যেই মায়ের পেট থেকে এই সন্তানগুলো এসেছে পৃথিবীতে, ওই মা ধন্য, ওই বাবা ধন্য। সবাই কেউ মারুম হয় না ভাই। 10টা টাকা থাকলো আজকে দিতে হবে। আবু সাইদ বুক পেতে দিয়েছিল, রক্ত দিয়েছে, আর মুগ্ধ পানি দিয়েছিল। যুবক, আবু সাইদের মতন রক্ত দেওয়া লাগবে না, মুগ্ধর মতন পানি দেওয়া লাগবে না, খালি ব্যাগের ভিতর টাকা দিলে হবে। খালি দ্রুত, সময় নষ্ট করা যাবে না। যারা দাঁড়িয়ে আছেন তারাও দেবেন। মা বোনেরা, আপনারা কালেকশন করেন, যে সমস্ত মা বোনদের দায়িত্ব দেওয়া হয়েছে। সম্মানিত মায়েরা, আমি দোয়া করি আপনাদের জন্য, মা খাদিজার মতন, আয়েশার মতন চরিত্র দিয়ে দিই। প্রত্যেকটি মা বোনকে জান্নাতি হিসাবে কবুল করুক, পর্দাশীল, দিনদার, ইমানদার হিসাবে কবুল করুক, আমিন। আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন তারাও দেবেন, কেউ মারু হয় না। আর 2 মিনিটের ভিতরে শেষ করতে হবে। হুজুর এমনি শারীরিক অসুস্থ জানেন, তারপরে জ্বর হুজুরের গায়ে। আপনারা একটু সাউন্ড মান দিন, হুজুর যখন বলে তখন সাউন্ড দিন, না হলে মনে করবে সব মারা গেছে। আমার ভাইরা, কারণ
স্বাধীনের আগে এক তাকবীর আর স্বাধীনের পরের তাকবীরের স্লোগান একটু বাড়বে, কথা ঠিক না? আগে 5 জন হুজুর যদি তাকবীর দিত বলতে কি রে জামাত শিবির চলে আসবে নাকি, কথা ঠিক না? 10 জন ব্যক্তি যদি চার দোকানে বসে টুপিওয়ালা চা খায়, ওরা ওদের ওই লেডিস ফেরাউনের দলের লোক বলতে এখানে কি জামাত শিবিরের গোপন বৈঠক চলছে নাকি, কথা ঠিক না? মানে টুপিওয়ালা দেখলে তাদের চুলকানি শুরু হয়ে যেত। আমার ভাইয়েরা, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আমরা সবাই চাই। একটু হাত তুলে আল্লাহকে একবার দেখা, দ্রুত হাত নামান, তাড়াতাড়ি পকর ভাই টাকা দিতে থাকে। যারা দাঁড়িয়ে আছেন তারাও দেন, আমি আর 1 মিনিটের ভিতরে শেষ করব। যারা দাঁড়িয়ে আছেন হাজার হাজার ভাই, প্লিজ পকেটে টাকা বের করেন। আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। বাবা চলে গেছে, মা চলে গেছে, আল্লাহ বলছে বিয়া মালিহি ওয়া আনফুসিহি, আল্লাহ বলছে হে নবী আগে মাল তারপরে জান। জান্নাতে যদি যেতে হয় আগে মাল দিতে হবে, তারপরে জান দিতে হবে। সবাই দিয়ে দেন। যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে ব্যাগ নিয়ে যান। যে যা পারেন মায়ের জন্য, বাবার জন্য, নানার জন্য, দাদা দাদির জন্য আপনার আজকে এই মাহফিলে দিতে পারে। জুলুম হবে না, কোনো জুলুম করবে না আপনাদের কাছে। 20,000 10,000 দিতে হবে, কমিটির নিষেধ, এরকম জুলুম করা যাবে না। অনেক মানুষ এসেছেন নিয়ত করে মাহফিলে দেবেন, ছেলেরা খাবে, করবে, দোয়া করবে, প্রতিটা অক্ষরের বিনিময়ে 10 টাকা করে নাকি আপনার আমল নামায় যাবে। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। নূর ফাউন্ডেশনকে কবুল করুক, কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে জারি রেখে দিক। এই প্রতিষ্ঠানে যারা আছেন, আজকের মাহফিলের সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মতিউর রহমান নিজামী সাহেব আছেন, অনেক মানুষ প্রতিষ্ঠানে যিনি মহতামি মুফতি ফজলুল রহমান এবং সার্বিক সহযোগিতা মোহাম্মদ নুরুল আলম এবং অধ্যাপক মৌলানা নজরুল ইসলাম ব্যবস্থাপনায় আমি সবার জন্য দোয়া করে, প্রতিষ্ঠানে যারা আছেন সবার জন্য দোয়া করে, ফরিদপুরবাসী সবার জন্য দোয়া করে, মুফতি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া আছে। আমি আমার আলোচনা শেষ করছি, আবার কোথাও না দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন না, যান, কথা একবারে বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। রজব মাস, নবীদের প্রতি আমি কাজ কয়টা বললাম যেন, ও ভালো করে একেবারে ক্লাসের মতো আজ আত্মস্থ করে দিল। রব্বুল আলামিন বলেন, 1 নম্বরে তোমাদের নবীজির উপরে তোমাদের দায়িত্ব বা কাজ হচ্ছে দরুদ পড়বা। কি পড়া? এখান থেকে একটা মাসলা বের হয়, দরুদ পড়া যাবে নবীদের প্রতি। নবীজির প্রতি নাম নিয়ে যারা জিকির বানিয়েছে এটা করা যাবে না। কত মানুষ এখন নতুন নতুন জিকির বানিয়েছে, কি ঠিক করে কি করবে? এতক্ষণ এনারা কি করছিল? জেলা শহরে মাইক নেবেন, ভালো মাইক কি ছাতা নিয়েছে। আমার ভাইরা আওয়াজটা আছে বাড়িয়ে আর যদি না পারেন সামনে থেকে এরকম অনুষ্ঠান লক্ষ লক্ষ মানুষ আছে এখানে। এই যে মাসলাটা বললাম, এখন থেকে আমরা যারা এটা শুনতে পাচ্ছি, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় ছড়াচ্ছে, পৃথিবীর মুসলিম ভাই আর বোনেরা, আমি নিজে দেখেছি অনেকে ইয়া রাসূলুল্লাহ জিকির করছে। রাসূলুল্লাহ নামে কোন জিকির আছে? বলেন জিকির হবে শুধুমাত্র কার নামে? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যারা ঈমানদার তাদের এই অন্তরটা প্রশান্তি লাভ করবে আল্লাহর জিকিরে। কেন আল্লাহ বলতে পারতেন না তাদের অন্তর প্রশান্তি হবে রাসূলুল্লাহর জিকিরে? রাসূলুল্লাহর জিকিরে আমাদের অন্তর প্রশান্তি হবে না। আমাদের অন্তর প্রশান্তি লাভ করতে পারে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার জিকিরে? আল্লাহ। কিন্তু জিকিরটা হওয়া লাগবে সহিহ শুদ্ধ। এদেশে কত মানুষ তো জিকির করে, বিশেষ করে এই জেলায় বেশি। আলী বাবা, শাহ আলী বাবা, খাজা বাবা, দয়াল বাবা, আর এখানকার কিছু আল্লাহ বলে আরো বিভিন্ন জায়গায় আছে তারা আবার কেল্লা বাবা। আমি যেগুলো বলছি প্রতিটি কথার পেছনে আমি দলিল বলছি, আপনি দরকার রেকর্ডটা পরে শুনবেন। সূরা ফুরকান 19 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 68 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর সাথে অন্য কাউকে তারা ডাকে না। আপনি জিকির করতে হলে শুধুমাত্র কার নাম করতে পারেন? আল্লাহ। এমনকি আল্লাহর নামের সাথে অন্য কাউকে আপনি জড়িয়ে দিতে পারবেন না, এই নিষেধ কার? শুধু আল্লাহ নিষেধই করেননি, ইউদাফু লাহুল আযাব, আল্লাহ বলেন আমি ডবল শাস্তি দেব যারা দুনিয়াতে আমি আল্লাহর পাশাপাশি অন্য কোন নাম ধরে জিকির করে। সুতরাং আল্লাহ বাদে যদি কেউ আলী বাবা, খাজা বাবা, দয়াল বাবা, আল্লাহ বাবা, ফতে বাবা বলে জিকির করে, হয়তো মনে করছেন এ আর কি হবে না, ডবল শাস্তি হবে আপনার। আজকে থেকে এটা নিষিদ্ধ, কথা বলে না। এমনকি আল্লাহর নামকে আপনি উলট পালট করে পরিবর্ধন করেও ডাকতে পারবেন না, বাড়া কমা না, যেভাবে আছে ওইভাবেই। আপনি যদি জিকির করতে চান বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সূরা আরাফের 181 না 80 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, রব্বুল আলামিন বলেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়াজসাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আর একটি পারে শুনবেন, আল্লাহ পাক বলেন আমার অনেক নাম আছে, আল্লাহর নাম আমরা সচরাচর 99টা জানি, কিন্তু আল্লাহর নাম আমি 5000 পেয়েছি। 5000 নামের ভেতরে যে নামে পারেন আপনি ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সাবধান, আল্লাহর নামকে ইলহাদ করবেন না। ইলহাদ মানে পরিবর্তন করে দেওয়া। এজেলায় যারা জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এরপরে হু হু, এর ভেতরে কি আপনি পাবেন আল্লাহকে? না। কোথায় পেয়েছেন? আপনি আল্লাহর নামকে উচ্চারণ করবেন কি বাঁকাচোরা ভাবে, ভাঙ্গাচোরা ভাবে না স্পষ্ট? আরাতিবিল কুরআনা তারতিলা। রব্বুল আলামিন বলেন কেউ যদি কোরআনে কারীম পড়ে সে যেন শুদ্ধ করে তারতিলের সাথে স্পষ্ট ভাবে থেমে থেমে পড়ে। যেহেতু আল্লাহ এই শব্দটা কোরআনে নেই, বলেন বলেন, এখন থেকে ডাকতে হলে এটা শুদ্ধ করে উচ্চারণ করবেন। আপনার এই মুখের দিকে আমার আল্লাহ তাকিয়ে আছে, দেখি আমার বান্দা শুদ্ধ করে নামটা বলে কিনা। এটা কোরআন হাদিস না, একটা ঘটনা পড়েছিলাম কিতাবে। আল্লাহর এক বান্দা দেখেছেন, একটা রসনের সাথে হয়ে গেছে আর একটা দাঁড়িয়ে আছে ওই পয়লা। এই ভালো করে এখন এখানে আসেন, আবার কিভাবে মাইক দিবেন? 5 মিনিট কইমে যাব খালি মাইক নিয়েছে তো বর্তমানে। সাড়ে 9টা এখন ঘন্টা করতেছে।
এই গোসাই আসে কি করতে গো? জেলা শহরের মাহফিল এটা এমনি মাহফিল গ্রামের নাকি এটা লাগবে আওয়াজ বাড়িয়ে দেন। আর জীবনে যেন আমার কোনো মাহফিলে মাইক নেবেন না। আমি যদি শুনি যে এরকম কোনো মাইক নিয়েছেন আমি তো পথে থেকে বাড়ি চলে যাবো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফরিদপুরবাসী ক্লাস চলছে, ক্লাসের মতো করে কথাগুলো আপনি আয়ত্ত করে নেবেন। আমি যে কথা বলেছিলাম আল্লাহর নামকে আপনি এলাহাদও করতে পারবেন না। আমি যা বলছি এগুলো এমনি এমনি বলা দরকার বলি আপনি শোনা দরকার, শোনেন, বিষয়টা এমন না। আল্লাহর নির্দেশ, জিকির করা লাগবে বলেন তো শুধুমাত্র কার নামে? এমনকি তার নামকে আপনি এলহাদ মানে পরিবর্তন করতেও পারবেন না। সুতরাং এই দেশে হয়তো অনেকে বুঝে হোক না বুঝে হোক ওই ভণ্ড পীরদের প্রতারণায় খপ্পরে পড়ে তারা জিকির নতুন নতুন বানিয়েছেন। আপনি ভুল পথে আছেন। ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে দলিল বলেন, ওদের দরবার নষ্ট হয়ে যাবে, দলিল পাবে না। আজকে থেকে জিকির শুনলাম, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। সূরা আরাফের 204 নাম্বার 5 নাম্বার আয়াতে আছে রব্বুল আলামিন বলেন, হে নবী আমাকে স্মরণ করবেন মনে মনে। এদিকে তাকান, মনে মনে স্মরণ করবেন। 2 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে, 3 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। যেহেতু এই শব্দটা নিয়ে টয়লেট, হ্যাঁ ওখানে বসে বসে জিকির করবো যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। কত নিচে নামিয়েছিলেন আপনি টের পাচ্ছেন? হয়তো উপরে তুলতে গেছেন, নিচে নেমে। আমি জেলখানায় থাকাকালীন একজন ফাঁসির আসামি পেয়েছিলাম, মামুন সোহেল চৌধুরী নায়ক বলে একজন ছিল না, তাকে হত্যা করেছিল এই লোকটা। 25টা বছর জেলে ছিল। আমরা এদিকে রাত 3:30টায় উঠতাম তাহাজ্জুদ পড়ার জন্য, আরো উঠতো জিকির করার জন্য, কিন্তু জিকির জাত মতো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি গো। মাওলানা মামুনুল হক আর আমি 2 জন ওনাকে ডাক দিলাম, ভাই কি করেন? জিকির করি। কিসের জিকির? রাসূলের ইশকে। ও ইশকে জিকির করে। এর কোনো দলিল আছে? আপনি বলছেন বলে বলছে হ্যাঁ আছে। একটা সবুজ পাগড়ি মাথায় দেওয়া লোক, মাঝ ভান্ডার শরীফের মুরিদ, ওই এসেছিল জেলে, আমার মনে ছিল। উনি আমাকে শিখিয়ে দিয়েছে জেল থেকে যদি তাড়াতাড়ি বের হতে চান ইয়া রাসূলুল্লাহ জিকির করুন। ওই তো শিখাবে। ওতে মানে ভণ্ড আপনাকে একটা ভণ্ড জিকির শিখিয়ে দিয়েছে। রাসূলুল্লাহর নামে ভাই কেরামের রিসাইকেল হাদিস। আর আমি পুরো কোরআন শরীফ আমার এই বুকের ভেতরে আল্লাহ দিয়েছেন। সাপ বলছি রাসূলের নামে কোনো জিকির আমরা পাইনি। আপনি এখন থেকে যদি জিকির করতে চান আল্লাহর নামে করবেন, আর দরুদ পড়তে চাইলে আপনি রাসূলের নামে পড়বেন।
করে শোনালাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অবশ্যই নিজে এবং আমি যত ফেরেশতা বানিয়েছি কোন ফেরেশতা বাদ নেই, মালা কোন আল্লাহ দেয়নি, মালাইকা বহু বছর দিয়েছেন। যত ফেরেশতা বানিয়েছি সব ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, তারা দরুদ পড়ে আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, সাল্লু আমার আদেশ, দিস ইজ মাই অর্ডার, এটা আমার অর্ডার আদেশ, তোমরাও দরুদ পড়ো। তুমি একা পড়ো না, সল্লি দিতেন তাহলে সাল্লু বহু বছর। তোমরা যারা সবাই বসে আছো সবাই দরুদ পড়ো আলাইহি, তার উপরে, ওয়া সাল্লিমু তাসলিমা। কিভাবে পড়বা? যথাযথভাবে, সম্মান দিয়ে। এই শব্দটা বলার জন্য আমি এসেছি। যথাযথভাবে আপনি সম্মান দিয়ে কিভাবে পড়বেন? অনেকে আয়াতের ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করে মানুষকে জানিয়েছে যে যথাযথ সম্মান দিয়ে, তার মানে দাঁড়িয়ে পড়ে করা লাগবে। ইয়া নবী, আপনি রাসূলের পুরা 63 জীবন খোলেন, 63 বছর পুরা জীবন আমি নিজে পড়ে কোন জায়গায় একটা দুইটা না, সিরাতের প্রায় 13টার উপরে আমার গ্রন্থ পড়া আছে। কোন জায়গায় আমি পাইনি যে রাসূলের জন্য ইয়া নবী সালাম, এটা সব মানুষ বানিয়েছে। আপনি যদি সত্যি যথাযথভাবে দরুদ পড়তে চান, যেহেতু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সম্মানজনক ভাবে, সম্মান সূচক ভাবে, যথাযথভাবে হক আদায় করে দরুদ পড়তে চান, যে কথাগুলো দরুদে বলেন ওইগুলো আপনার জীবনে আগে সেট করবেন। ফরিদপুরবাসী, আমি আবার বলছি, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, এখানে থাকছে না, সারা বাংলাদেশ সহ বিশ্বে বিভিন্ন ভাষায় তার রূপান্তর হয়ে চলে যাচ্ছে। সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনি দরুদে বলেছিলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা। সাল্লু শব্দের 4টা অর্থ হয় এখানে। সাল্লু মানে রহমত নাযিল করা। হে আল্লাহ, তুমি রহমত নাযিল করো আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে। সহসায় যেন আল্লাহ আমাদের প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, হে ফরিদপুরবাসী, আমার মুহাম্মাদের উপরে যে আমি রহমত নাযিল করব, কে এই লোকটা? আমরা কিন্তু কোন পরিচয় আগে বলি না, সবাই এক বাক্যে জবাব দিয়েছি, সাজ্জিদিনা, তিনি আমাদের নেতা। তিনি আমাদের নেতা। বলেন বলেন, কেন আপনি অন্য কোন শব্দ না নিয়ে সাজ্জিদিনা বলতে গেলেন? কারণ নেতৃত্বের এই শব্দটা, এটা শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত না, এটা আখিরাতের সাথেও সম্পৃক্ত। ঠিক। নেতা হতে হলে নবীজির 5টা গুণ আমার আল্লাহ তাকে দিয়েছিলেন, যে নেতা সারে তারে নেতা মানা যাবে না। পৃথিবীতে কেউ যদি নেতৃত্ব দিতে চায়, মাস্ট বি, তার ভেতরে 5টা গুণ থাকাই লাগবে। 1 নম্বরে সে লোকটা জ্ঞানী হবে এবং সুঠাম দেহের অধিকারী হবে। আমি এই আয়াতটাকে আমি বানিয়ে বলছি না, সূরা বাকারা 2 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর 14 নম্বর লাইনে আছে, দেখবেন 247 নম্বর আয়াতের শেষের দিকে। ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যে মানুষগুলো জ্ঞান অর্জন করে আর যে মানুষগুলো শক্তিশালী, তাদেরকে আমি আল্লাহ মনোনীত করেছি নেতৃত্বের জন্য। এটা একটা মুসলিম দেশ,
96% মুসলমান আমরা এখানে আছি, আমাদের যারা নেতৃত্বে আছে দেখেন তো শরীরের শক্তি কি অবস্থা। আপনি রওশনের সাথে কথায় ধরেন, কথা বলছে দেখেন, ওরা আমার মনে হয় ঠেলা মারা লাগবে না, এমনি পড়ে যাবে। হিরো আলমের কথা ধরেন, জ্ঞানের যে বহর, এমন এমন নেতা, জাতীয় নেতার উপাধি পেয়ে গেছে, ওর যদি পেটে বোম মারেন, কোরআন শব্দের অর্থ কি বলতে পারবেন? এখানে আমরা দেখি অনেক মানুষ আন্দাজে ফতোয়া দেয় যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনি জানেন কি করে? আমার এই ছোট্ট মাথার ভেতরে কোরআনে রাজনীতি আছে, এরকম আয়াত পেয়েছি 918 জায়গায়। আরো যারা বড় বড় মাথা আছে এরকম, এরা কিন্তু আরো বেশি পাওয়ার কথা। আমি যদি 918 জায়গায় পাই, তাহলে রাজনীতি করে যারা কোরআন দিয়ে তারা তো আরো বেশি পেয়েছে। আর আপনি কোরআনের রাজনীতিতেই নেই, আন্দাজে ফতোয়া দিয়ে দিলেন। জ্ঞান যদি থাকতো আপনি কথা বলতে পারতেন না। আমি যে আয়াত পড়েছিলাম প্রথমে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, সাবধান, যে বিষয়ে জ্ঞান নেই কথা বলবা না। এ ফতোয়া কার? আল্লাহ। অথচ বাংলাদেশে আমরা দেখি যে বিষয়টা জানি না ওইটা আরো বেশি করে বলে। এদেশে এমনও জাতীয় নেতা তকমা পেয়েছে, কোনটা জানাজার নামাজ কোনটা ঈদের নামাজ ও ছাতা তাও জানে না। আগামীকাল ঈদুল আজহা জানাজার নামাজ সকাল 9টায় হবে। আমি কি বেশি করে ফেললাম? এখন থেকে আমরা এই আয়াত দ্বারা প্রমাণ পেলাম, নেতা হতে হলে, নেতৃত্ব দিতে হলে তার শক্তি লাগবে। 2 নম্বরে তার ইলম লাগবে। কথা বলেন এখানে। দ্বিতীয় নম্বরে আছে সূরা শুআরা, এটা পাবেন 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ পাক বলেন তাদের অনুসরণ করা যাবে না দুনিয়ায় যারা ইসরাফ করে। ইসরাফ মানে অপচয় করা, অপব্যয় করাকে ইসরাফ বলে। 2 নম্বরে দুনিয়াতে যারা বিশৃঙ্খলা তৈরি করে, ফাসাদ সৃষ্টি করে, সংশোধনের জন্য যাদের কোনো ভূমিকা নেই। এখানে আল্লাহ 3টা কথা জানিয়েছেন। সামনে নেতৃত্ব দিতে পারবে তারা যারা দুনিয়াকে সংশোধন করতে চায়, ফাসাদ বিশৃঙ্খলা যারা তৈরি করতে চায় না, আর যারা অপচয় করে না, এদের নেতৃত্ব মেনে নেওয়া লাগবে। আমি কি আজগুলো সব এখন তৈরি করছি? বাড়িতে খালি মিলিয়ে দেখবেন আপনার জীবন, আশা করছি এদিকে ঝুঁকে আসবে। 3 নাম্বারটা বলছি এবার। রব্বুল আলামিন বলেন যারা সালেম হবে এদের জন্য নেতৃত্ব দেওয়া যায়। সূরা বাকারা 124 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, কালিন্নাসি ইমামা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন জীবনের প্রতিটি পরীক্ষায় পাশ করে গেলেন, 50টা পরীক্ষা আল্লাহ তাকে করেছিল। কয়টা? 50টা। প্রত্যেক পরীক্ষায় তিনি যখন পাশ করলেন, আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম ওই সময় প্রশ্ন দিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ নেতৃত্ব দেওয়ার এই গুণাবলী, এই দায়িত্ব, এটা কি শুধু আমি পেলাম নাকি আমার বংশধর যারা আসবে, আমার সন্তানাদি তারাও পাবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। ইয়ানালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এই এদিকে তাকান।
রাব্বুল আলামিন বলেন কোন জালেমের জন্য এখন আমার কোনো ওয়াদা নেই, ভবিষ্যতেও কোন জালেমের সাথে আমার কোনো অঙ্গীকার নেই। এই আয়াত দ্বারা প্রমাণ হয় ইব্রাহিম নবীর সন্তান যারা দাবি করে কিয়ামত পর্যন্ত তারা নেতৃত্ব দিতে পারবে, কিন্তু জালেম যারা তাদের নেতা হওয়া যায় নেই। অন্তত 15.5 বছরে যারা ছিল এরা যে জুলুম করেছে উপাস করা লাগবে। এটা তো আমি প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। 3টা বছর আমার ফাঁসির কন্ডিম সেলের ভেতরে শয়তান পড়ে গেছিল। শরীর যে ওর পর থেকে দুর্বল হওয়া আরম্ভ হয়েছে, এখনো আমি স্বাভাবিক না। কত পাওয়ার আলা ঔষধ চলছে, কত ডাক্তার আর দেখাবো। বাংলাদেশ সহ সিঙ্গাপুর সহ মালয়েশিয়া সহ কত জায়গা দেখালাম, সবার এক কথা যে আপনার ভেতরে যা দিয়েছে এখন স্বাভাবিক হতে সময় লাগবে, কিন্তু সেই সময়টা তো আপনারা দিন না। বাড়ি যে হাত ধরে পড়ে থাকে যে যাওয়াই লাগবে, হিসাবে করবো। এই জন্যই তো মন মতো কথা বলতে পারছি না। ঠিক আমার ভাইরা, তাহলে আয়াত থেকে যেটা প্রমাণ পেয়েছি সামনে যেন কাজে লাগাতে পারি, কোন জালেম নেতা হতে পারবে না। আমরা কিন্তু অনেকেই 5 তারিখের পর থেকে অনেক নতুন জালেম দেখতে পাচ্ছি। সাদাবাজি করা এটা জুলুম না? কথা বলে না কেন? চিন্তায় করা এটা জুলুম না? ডাকাতি করা এটা জুলুম না? কালকে আমি নাটোর থেকে পাবনার এই রাস্তায় ডাকাতের কবলে পড়েছিলাম, কিন্তু আমার মনে হয় 8-10 মিনিটের কারণে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমরা এসে দেখি গাড়ি ব্রেক করা, গাছ ফেলা, ওরা কাজ মাস করে মনে হয় চলে গেছে। তারপরে আমরা ঢুকেছি, আর একটু আগে আসলে আমারও খবর ছিল। কিছু না কিছু হলে অন্তত মোবাইল গুলো তো নিয়ে নিত, বলতো হুজুর দোয়া করি। জেলে যাওয়ার আগে 19 সালে সেদিন পাবনা থেকে লালন ব্রিজ পার হয়েই কেবল মাঠের ভেতরে আর দেখি গাছ ফেলে দিতেছে, গাড়ি ফেলে গেল। ড্রাইভার আমার বলছে হুজুর মুখ বের করেন, আপনাকে দেখলে হয়তো ওদের দয়া হতে পারে। মাথা মুখ বের করে দেখছে, বলছে যা আছে দিন। আগে তো ভালো ছিলাম, সবগুলো নিয়ে নেওয়ার পরে বলছে হুজুর চলে যাচ্ছেন, ভাড়া মারা কিছু আছে, কুষ্টিয়া যেতে তো তেল মেল লাগবে, কিছু নেবেন না? তেলও তো নেওয়া লাগবে। শেষে 500 টাকা বের করে বলছে যে তেল কিনে চলে যান, বেশি দূর নেই। ড্রাইভার আমার বলছে হুজুর ডাকাত হলো, ইমানদার ডাকাত, ইমানদার ডাকাত। বাঙালি বলে কথা। জুলুম বন্ধ করা লাগবে, নাই তো আপনি সামনে নেতৃত্বে আসতে পারবেন না। অন্তত এই দেশের মুসলমান আপনাকে গ্রহণ করবে না। যদি কথা বুঝে হ্যাঁ বা না বলেন আলহামদুলিল্লাহ, আর না বুঝে আন্দাজে যদি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো হা বলেছিলাম, ওই 2টা তো দুধ খেয়ে লাফাচ্ছে, আর একটা আন্দাজে লাফায়। কি 2টা তো দেখো না, খাতে পারলি না, ওদের দেখা দেখি লাফাচ্ছে। আমরা যেন এমন হয়ে না যায়, সামনে কোন জালেম নেতৃত্বে আসতে পারবে গ্রহণ করব আমরা। 4 নাম্বারটা বলি, এটা আবার রাগ করবেন না তো? আমি পড়ে এসেছি এই জন্য বলছি, মানবেন না মানবেন ওটা আপনার বিবেকের বিষয়, আমার বলতে বাধা নেই, আমি বলবো। আপনি মানা করলো আমি বলবো। এটা সূরা নিসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াতে পাবেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। রব্বুল আলামিন বলেন নেতৃত্বে আসবে যারা, তারা পুরুষ হওয়া লাগবে, মহিলা নেতা হতে পারবে না। লা ইয়াফলিহা কওমুন, নবীর হাদিস আছে লা ইয়াফলিহা কওমুন। ইফলি এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মজারের আগে যদি লান আসে বাংলা অর্থ দ্বারা জীবনেও হবে না। গ্যারান্টি কিন্তু হামজা দেয়নি, দিয়েছে রাসূলুল্লাহ। তার জীবনে কোনদিন মিথ্যা পাওয়া গেছে? সেই রাসূলুল্লাহ বলেন লা ইয়াফলিহা কওমুন, ওই জাতি কখনোই সফল হতে পারে না যে জাতির দায়িত্বে আছে কোন মহিলা।
আমার মনে হয় 54 বছর আমরা সফল হতে না পারার পেছনে এইটার একটা কারণ। আমেরিকাকে অনেকে আমরা চর্ম চোখে সফল দেখি, ওরা সাথে মাতাল হলো তাহলে ঠিক আছে। ট্রাম্পের মতো একজনকে ওরা বানিয়েছে, কিন্তু কমলা হ্যারিসকে দায়িত্ব দেয়নি। আপনি ওদের কাছ থেকে সব নেন, ওদের পোশাক আশাক নিয়েছেন, ওদের চুলের কাটিং নিয়েছেন, এটা নিতে পারেন না। প্রায় শত শত বছর আজ পর্যন্ত কোন মহিলাকে নেতা বানায়নি, আর আপনি ওখান থেকে সব নেবেন, শুধু এইটা নেবেন না, এইটাও সামনে নেওয়া লাগবে। কোন মহিলা আমাদের নেতা হতে পারবে? আরো জোরে। যারা নেতা হবে তাদের পুরুষ হওয়া লাগবে, কারণ পুরুষ মানুষ রাতে দিনে যে কাজগুলো করতে পারে, একজন মহিলা রাতে দিনে ওই কাজ করা সম্ভব না। আমি এখন শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত থেকে খালি গায়ে এখান থেকে ফরিদপুর পর্যন্ত হেঁটে যাব, সে ক্ষমতা আমার আছে। একজন যুবতী মেয়ে লোক 25 বছর বয়স নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে আমার পেছনে যেতে পারবে না। একটা কথা বললাম, এরকম বহু জায়গায় পারবে না, কারণ বাইরের কাজ সব আল্লাহ পুরুষের দায়িত্ব দিয়েছেন, আর ভেতরের কাজ সব আল্লাহ মেয়েদেরকে দিয়েছেন। মেয়েদের যে কাজ আছে, আপনি যদি শত চেষ্টা করেন জীবনও তাদের ওই কাজ করতে পারবেন না, করলে তার ভেতরে ভুল ত্রুটি হবে। মেয়েদেরকে কাজ দেয়নি আল্লাহ তাআলা, ওদেরও বহু কাজ আছে সংসারে, হয়তো আমরা টের পাই না। তাই মেয়েরা যে রান্না বান্না করে, আপনি একটু যেদিন বউ বাড়ি থাকেন একটু রান্না করে দেখেন তো, ছাতা উপরে খাবে না। একটা লোক একদিন বউকে ধমকাচ্ছে যে কি কাজ করো তুমি, ছাতা বাড়িতে শুধু ঘোর ঘোর করো, শুধু ঠোকামুখি করো, কোনো কাজ নেই তোমার। মহিলা বলছে আমার কাজের কোনো গুরুত্ব নেই তোমার কাছে, আগামী কাল থেকে তোমার কাজ আমি করবো, আমার কাজ তোমার করা লাগবে। একটা ব্যাপার হলো, সকালবেলা মহিলা গরু আর ছাগল গুলো নিয়ে গেছে খুলে মাঠে চড়াতে, রান্না করা লাগবে। চাউল কই, খোঁজ খবর নিয়ে দেখে চাউল আছে, কিন্তু এখনো ছাড়া হয়নি। এই চাউল তো রান্না করা যাবে না, ছাড়া লাগবে, এর ভেতরে তো তুষ আছে, খুদ আছে, কি করা যায়? কোলা নিয়ে এসেছে, কোলা নিয়ে এসে ছাড়বে চাউল, হাতের উপরে দিয়ে নিচে যে বাড়ি দেওয়া লাগে ও ছাপাতে পারে না, এমনি এরকম করে সারাদিন কেটে যাচ্ছে। তো ভোরবেলা একেবারে বউ এসে বসে, কই খাবার কই? বসে তোমার মতো বজ্জাত মহিলার সাথে সংসার করা যায়? চাল ছাড়তে গিয়ে কোলার নিচে যে টক টক করে আওয়াজ হয়, সে কাটি কাটি খোঁজো। সম্মানিত মা বোনেরা, আপনাদের কাজের গুরুত্ব আছে। পুরুষেরা বাইরে জিহাদ করে যে সওয়াব পাবে, আপনি শুধু সন্তানটা পেটে নিয়ে সেই সওয়াব পাবেন। নবী বলেন, একজন মহিলা যখন সন্তান পেটে নেয়, সন্তানের কারণে সে হয়তো রাতের বেলা ঘুমাতে পারে না, খাবার খেতে পারে না, রাতে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো, দিনের বেলা রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ ওই সওয়াব তার আমলনামায় লিখে দেন। আমার বোঝানোর বিষয় ছিল, সামনে কোন মহিলা আমাদের নেতৃত্বে আসতে পারবে শুধু আজকে এখানেই না, সারা বাংলাদেশে এটা আমি ছড়াচ্ছি, নেতা হবে পুরুষ। কথা বলেন না কেন? নেতা শুধু পুরুষ হলে হবে না, পুরুষের পাশাপাশি সৎ এবং যোগ্য হওয়া লাগবে। এই দেশে অনেক মানুষ যোগ্য ছিল কিন্তু সৎ ছিল না। এই জন্যই যে দরবেশ বাবা সালমান কি করেছে, 36,000 কোটি টাকা চুরি করেছে। আপনাদের ছেলে ছিল একজন বিয়ান, আঙ্গুল ফুলে কড়া কাজ হয়ে গিয়েছিল। কোথায় সে বিয়ায়ের ছোট ভাই তো আমার সাথে জেনেছিল, রাত দিয়ে বললাম কি বড় ভাই, এক জায়গায় তো আছি এখন। আপনি আমাকে কতবার এই ফরিদপুর থেকে ফেরত দিয়ে দিয়েছেন যে না হামজারে আমি ঢুকতে দেব না, আজকে আল্লাহ জায়গা মতো আপনাকেও ঢুকিয়ে দিয়েছে।
আমি যখন খাবার খেয়ে না খেয়ে থাকি আপনারও ওরকম খাওয়া লাগবে। আমার একদিন দেখা হয়েছিল, পাশের বিল্ডিং এ ছিল, তো মাঝে মাঝে দেখি বিভিন্ন পরিচিত লোক আছে, এটিএম আজহারুল ইসলাম আছে, আল্লাহর একজন জিন্দা শহীদ। মানুষ তো মরে গেলে শহীদ হয়ে যায়, কোন তো জিন্দা শহীদ। 13টা বছর সালেকরা বিনা কারণে আটক করে রেখেছে। এদেশে সালেকদের যতগুলো মামলা সবই যেহেতু খারিজ হয়ে যাচ্ছে, লুৎফুজ্জামান বাবর যদি ছাড়া পায়, গিয়াসউদ্দিন মামুন যদি ছাড়া পায়, মাওলানা জসিমউদ্দিন রহমান যদি ছাড়া পেয়ে মুক্ত বাতাসে আসতে পারে, আমরা এটিএম আজহারুল ইসলামের মুক্তি কামনা করছি। কারা তার মুক্তি চান দেখে লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। যে কয়টা বললাম এই কয়টা যদি সামনে আপনি নিয়ে আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কাঙ্ক্ষিত কল্যাণময় রাষ্ট্রের ঘোষণা দিতে যাচ্ছেন, আমরা এবার সেদিকে প্রকাশ করছি। 1 নম্বরে রাসূলের প্রতি আমাদের দায়িত্ব বা কাজ হচ্ছে তার প্রতি জিকির করা, না তার প্রতি দরুদ পড়া। সুতরাং নেতা যাদের ঠিক নেই, এই গুণাবলী যাদের ভেতরে পাবেন, পেছন থেকে ছুরি আসেন, এগুলোর বাইরে যাদের গুণাবলী হবে, 5টি তাকে নেতা আপনাকে মানা লাগবে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাহলে আপনাদের দরুদ কবুল হবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। এরপরও যদি কেউ না বোঝা ভান করে থাকে, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে দুটা দেব, সব টের পেয়ে যাবে। আজকে আমরা তেলাওয়াতকৃত আয়াত আপনারা দেখেছেন, সূরা বনী ইসরাঈল থেকে আমরা পড়েছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরের ধরা থেকে আল্লাহ যখন নিয়ে গেলেন, বিভিন্ন জিনিস তাকে দেখাচ্ছিলেন। তাফসীর থেকে আমি 27টা জিনিসের নাম পেয়েছি। আজকে দিনের বেলা যেখানে ছিল বোয়ালমারী স্টেডিয়াম ময়দানে, আমি পয়েন্ট আকারে কয়েকটা ওখানে বলেছিলাম, তাকে আল্লাহ মিজানের পাল্লা দেখিয়েছেন। কিসের পাল্লা? হাউজে কাউসার দেখিয়েছেন, পুলসিরাত দেখিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাদারুজ যালিমিনা ফিহা জিসিয়্যা। সূরা মারইয়াম 16 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে 72, 71, 72 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কোন সিরাতে এই যে দেখতে পাচ্ছেন, 30,000 বছরের রাস্তা, উঠবে মানুষ 10,000 বছর, সরাসরি যাবে 10,000 বছর, আবার নামবে 10,000 বছর। যদি এই ব্রিজের মতো হতো পদ্মা সেতু না, চুলের মতো চিকন হবে, হীরার মতো ধার হবে। আল্লাহ বলেন, এর উপর দিয়ে মানুষকে পার হওয়ার জন্য আদেশ দেব। গুনাহগার যারা সব কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, কারণ এটা জাহান্নামের উপর দিয়ে। কিন্তু মানুষ যদি তাকওয়া অর্জন করে, আমি আল্লাহ পাক তাকে ওই জায়গা থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। জীবনের আসল সফলতা কিন্তু এই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীতে যে জন্ম নিয়েছে তার মরা লাগবে। কিয়ামতের দিন আমি মিজানের পাল্লার কাছে পরিমাপ করে গুরুত্বের ভিত্তিতে মাপ দিয়ে তার উজরতটা, পারিশ্রমিকটা পরিপূর্ণ করে দেব। ওই লোকটার জীবন তো সফল হয়ে যাবে, যাকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচিয়ে জান্নাতে বলে ঘোষণা দিয়ে দেব। পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু খেলাধুলা, রং তামাশা আর ধোঁকা ছাড়া আর কিছু না। কি বলছে?
এই জন্য এই পরীক্ষা যেহেতু সামনে আমাদের আছে, এর প্রথম অর্থ পাবেন এইটা, দ্বিতীয় একটা অর্থ পেয়েছি